এই যে বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলায় চলে এসেছি। এই যে ছেলেটা কি সবজি এনেছে আজকে, দেখি কি কি নিয়ে এসছে। কালকে গুছানো হয়নি, কাল রাতে নিয়ে এসছে। আজ এই ধোয়া মোছা করবো সবজিগুলো। এই যে ভেন্ডি, এটা কিঁদুরি, টমাটো নিয়ে এসছে, লাউ নিয়ে এসছে, শসা আর কচু আছে। শসা আর কচু এই যে ধুয়ে নিই, এগুলো তারপরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার সবজি ধোয়া হয়ে গেল। সবজি ধুয়ে শুকাতে দিলাম, জলটা ঝরে যাবে, তারপরে বাড়িতে রাখবো। এই যে কিঁদুরি, লাউ, তার ভেন্ডি, এদিকে টমাটো, এদিকে পটল, এদিকে শসা নিয়ে এসছে। এই সবজিগুলো ধুয়ে হাড় করে শুকাতে দিলাম চৌকির মধ্যে। আর এই ধারে ছেলেটা কত সুন্দর আপেল নিয়ে এসছে। আরে পুরো লাল লাল আপেলগুলো, পুরো লাল লাল আপেলগুলো একদম দেখছেন কি সুন্দর আপেল, একদম চকচক করছে আপেলগুলো, পুরো লাল লাল আপেল। আপেলগুলো ধুচ্ছি না, এইগুলো রেখে দেবো, যখন খাওয়া হবে তখন একটা করে ধোয়া হবে, ধুয়ে ধুয়ে খাওয়া হবে। আর এই যে কচুগুলো রেখে দেবো। কচুগুলো ধুলে পচে যাবে, তার জন্য কচুগুলো আমি ধুবো না, নিয়ে চলে যাব। আর এই যে এদিকে আলু পেঁয়াজ নিয়ে এসছে ছেলেটা। এই যে বস্তায় নামা আছে আলু আর পেঁয়াজ, এগুলো গুছিয়ে নেব। আজ হবে আমাদের তাল লুচি। তাল লুচির জন্য এই যে মা আটা নিয়ে নিয়েছেন বাটিতে, এইদিকে তাল ঘষা নিয়ে নিয়েছেন, তাল ঘষে নিয়েছেন, মানে তাল মাড়ি বলে যাকে। হ্যাঁ, এগুলো রেডি করছেন এখন, আপনারা সাথে থাকুন। দেখুন এদিকে আলু কেটে নিয়েছেন, তাল লুচির সাথে আলুর দম হবে, মানে আলু কেটে নিয়েছেন, আলু একটু গ্রেভির মতন হবে। হ্যাঁ, এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছেন, এই যে কড়াই গরম হচ্ছে বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে তাল লুচিটা করছেন। তাল লুচি আর আলুদম হবে। আপনারা ফুল ভিডিওটা দেখুন বন্ধুরা, তবে বুঝতে পারবেন। এই যে বন্ধুরা, আমি সাদা তেল দিচ্ছি আলুর দমের জন্য। আমি সাদা তেলে আলুর দমটা করব। আর এই যে দুটো লঙ্কা নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি টুকরোয় দু টুকরো করে দিয়েছি। আর এইখানে আছে আপনার জিরে, আর এতে দার্জিলিং, আর একটা লং আছে, আমি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার আলুটা ছেড়ে দিচ্ছি, ইয়েতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে আর দার্জিলিং আর এলাচ একটা দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এবারে আমি ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। বন্ধুরা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি একটু। দিচ্ছি কম করে। এই যে বন্ধুরা, আমি ভালো করে নুন দিয়ে নেড়ে চেড়ে নিলাম, আর গ্যাসটা কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে এই ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক, আলুটাও সিদ্ধ হবে আর আমার আলুটা ভাজাও হয়ে যাবে কম আছে। এই যে বন্ধুরা, তাল লুচি করার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এই যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। তো বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবেই তাল লুচি করেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।
আর যাদেরকে আমাদের ভিডিও ভালো লাগে তারা লাইক কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগে, আমাদের রেসিপিগুলো এভাবে আপনারাও করে খেতে পারেন বন্ধুরা, খুব ভালো লাগবে, খুব টেস্ট লাগবে খেতে। আর আপনারা এভাবে ভালো লাগলে আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর শেয়ার করবেন। আমরা আরও নতুন নতুন রেসিপি এইভাবে আপনাদের সাথে শেয়ার করব। মাখা হয়ে গেছে, এবার আমি তালমাড়িটা দিয়ে মাখবো। তালমাড়িটা দিয়ে মেখে নেব আমি কিন্তু তালমাড়িটা ফুটাইনি, আমি কিন্তু কাঁচা দিচ্ছি। অনেকে ফুটিয়ে দেয়, কিন্তু আমি ফুটিয়ে দিইনি। আপনারা চাইলে ফুটিয়েও দিতে পারেন, নুন চিনি দিয়ে ফুটিয়ে তারপরে মাখতে পারেন, কিন্তু আমি কাঁচাই দিচ্ছি। কাঁচাটাও ভালো হয়। আপনারা দেখুন লুচিটা কেমনভাবে হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। আর বন্ধুরা একটা লক্ষ্য করে বেছেন বা লক্ষ্য করবেন যে এক ফোঁটাও জল দেওয়া হয়নি বন্ধুরা। প্রথম থেকে ভিডিওটা দেখছেন, এক ফোঁটাও জল দেওয়া হয়নি। হ্যাঁ, এইভাবে মা করছেন, আপনারা দেখুন। আগে জল দেবেন কি না আপনারা দেখুন, ফুল ভিডিওটা দেখুন, তবে বুঝতে পারবেন লুচিটা কিভাবে করছেন, আটাটা কিভাবে মাখছেন দেখুন। এই যে আরও আমি তালমাড়ি দিয়ে মেখে নিচ্ছি। ওইটা মেখে রাখলাম, আবার এইটা মাখছি। এটা জল দেবো না, এটা মাড়িটা দিয়েই আমি মেখে নেব পুরোটা। আর এইটা খুব শক্তও হবে না, আর একদম নরমও হবে না, এটা মিডিয়াম হবে। রুটির থেকে একটু শক্ত হবে, রুটি যে বানান তার থেকে একটু শক্ত হবে। তো আপনারা এইভাবে বুঝতে পারছেন বন্ধুরা কি জল দেওয়া হচ্ছে না, জল ছাড়াই এটা মাখা হবে, এক ফোঁটাও জল দেওয়া হবে না। হ্যাঁ, এভাবে মা পুরো টাইট করে মাখছেন। আর আমার এই মাড়িটা রেখে দেবো, আর লাগবে না, আমার এইটাতেই হয়ে যাবে। আচ্ছা, এতটা বেঁচে গেছে বন্ধুরা, এটা আর একদিন হয়তো পকোড়ি করবেন। হ্যাঁ, তো পকোড়ি করলে তো আপনাদের সাথে তো শেয়ার করবই। আর ওই পুরো একটা তাল এটা ইয়ে হয়েছে, একটা তালও লাগলো না। আর দেখুন এতটা আটা মাখা হলো। আচ্ছা, 1 কিলো, 1 কিলো আমার আটা আছে। এইটা 1 কিলো আটা, আর একটাও লাগলো না বন্ধুরা, মানে বুঝতে পারবেন অর্ধেক থেকে একটু বেশি হয়তো লেগেছে, একটু বেঁচেছে। যে এই যে দেখতে পাচ্ছেন এতটা বেঁচে গেছে। ওটা একদিন পকোড়ি আবার করা যাবে। এইভাবে আমি আটাটা মেখে নেব। খুব ভালো করে শক্ত করে মাখতে হবে বন্ধুরা। আমি সম্পূর্ণ এখন মাখিনি, আরও মাখবো। আমি এখন এমনি রাখলাম, আরও একটু মানে 10-5 মিনিট থাক, তারপর ভালো করে আরও মাখবো। তো বন্ধুরা এই যে বুঝতে পারছেন কত টাইট টাইট এখন আছে, এটা আরও মাখা হবে। হ্যাঁ, এটা কিছুক্ষণ রাখার জন্য মানে কিছুক্ষণ রেখেছেন। হ্যাঁ, চিনিটা গলে যাক একটু, তারপরে আবার ভালো করে মাখবেন। কিন্তু শক্ত করেই মাখা হবে বন্ধুরা, একটুও নরম হবে না, শক্ত করেই মাখা হবে। এই যে ততক্ষণ আলুটা দেখে নিচ্ছেন মা কত দূর হয়েছে। দেখুন বন্ধুরা কত জল ছেড়ে গেছে, নুন দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। এই জলেই আমার সিদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করলে। এমনি একবার করে নাড়বো আর একবার করে ঢাকা দেবো, আর জলেই সিদ্ধ হয়ে যাবে। এই যে বন্ধুরা আলুটা এরকম বললাম না যে আলুটা সিদ্ধ হয়ে যাবে, আমার ভাজা ভাজাও হয়ে যাবে। এরকম কি সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার আলুটা। এবার আমি মশলাগুলো দেবো। এই যে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা ভালো করে আমি এবার ভেজে নেব, তারপরে জলটা দিয়ে দেবো।
এসেছে। আমার দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে, নুনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ হয়ে গেল আর আমার ভাজাও হয়ে গেল, নুনের জলেই আমার সিদ্ধ হয়ে গেল। তবে আলুর দম একটু দিতে হবে জল, না দিলে হবে না। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুর দম এবারে জল ঢেলে দিচ্ছি আলুর দমে। তবে আলুর দমে যদি একটু হিং দেওয়া হয় ভালো হয়, কিন্তু আমাদের হিং আমরা খাই না, যেহেতু আমাদের পালন আছে হিং, সেই জন্য আমরা খাই না। কিন্তু আপনারা একটু আলুর দমে হিং দেবেন, দেখবেন ভালো টেস্ট লাগবে। নিরামিষ আলুর দম তো, তার জন্য একটু হিং দিতে হয়, হিং দিলে খুব ভালো লাগে টেস্টটা। এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আলু তো টেনে নেবে, তার জন্য আমি একটু জলটা বেশি দিলাম, একটু ফুটে উঠুক। এবারে ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখি কতটা সিদ্ধ হলো, আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম। তো এইটা নামিয়ে আমি আরও দুটো জিনিস দেবো, এখন দেওয়া হয়নি, নামিয়ে নিচ্ছি। আর এইদিকে ডাবুটা বসিয়ে দিলাম, এই যে ডাবুটা বসিয়ে দিলাম, এইদিকে একটু গরম হোক। এই যে আমি একটু ভাজা মশলা দিচ্ছি, জিরা আর লঙ্কা গুঁড়ো, এটা ভাজা মশলা। এই যে বন্ধুরা এইদিকে এই যে ঘি, আমি একটু ঘি দিচ্ছি, যেহেতু নিরামিষ তার জন্য আমি একটু ঘি দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি। আর ঘিয়ের সঙ্গে আমি একটু আদা দেব, ঘিটা গরম হয়ে যাক তারপর আদাটা দেব। যে ঘিটা গরম হয়ে গেছে, আমি এবারে আদাটা দিয়ে দিচ্ছি। আবার গরম করে নিচ্ছি। আমি ঘিয়ের সঙ্গে আদাটা ভেজে নিচ্ছি, এটা টেস্টটা আলাদা হবে, তাই জন্য আমি এটা করলাম। দিয়ে দিচ্ছি। আমার আলুর দম হয়ে গেছে, এবার ঢেলে নেবো আমি এবারে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার এই যে লুই করা হয়ে গেছে, এবার আমি এগুলো বেলে নেব। আমি ছেড়ে দিচ্ছি, তেল আমার চেপে গেছে। আবার মেরে দিচ্ছি।
তাল লুচি সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। খেতে খুব ভালো হবে, দেখে মনে হচ্ছে, এখন খাইনি, হ্যাঁ আগেই বলছি, দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে খেতে। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে, আর আমাদের রেসিপিগুলো কেমন লাগে বন্ধুরা সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুরা, শেয়ার করবেন। যারা নতুন পেজে এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করে দিলে যে কোনো ভিডিও ছাড়লে সবথেকে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ওই জন্য বলছি সবথেকে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন, তো যে কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তাহলে সব রেসিপি, আমাদের ভালো ভালো রেসিপিগুলো দেখতে পাবেন আপনারা। ওকে, এইভাবে আপনারা করে খাবেন বন্ধুরা, খুব টেস্টি হবে, ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার একটা নতুন রেসিপির সাথে আসবো। ওকে, বাবাই। ও আরো মানা করবে, আরো চিল্লায়। এই চিল 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 চিলের মতন করছি, কাল চিলের মতো করছি, চল চিলের মতো না, শোনো চিল 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 চিল, শোনো চিল চিল উঠো, চিল চিল চিল, শোনা এই 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 কি চিলের মতো কেন করছো তুমি? চিল বটা উল্টে দেবে, উল্টে দেবে। না 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 না, ওর আবার ধান্দা শুধু। তোমার উপর হইতে হবে নাই, তুমি ওই দিকে দেখো আগে। না 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 না, হতে দাও, হতে দাও। হ্যাঁ দেখবে হাতটা নিজে নিজে সোজা করতে যারা এবার করবে, এবার বড় হচ্ছে না। হ্যাঁ, জামাটা নামান দে ও। হ্যাঁ, আমার মনে হচ্ছে গো। এবার আগে বাড়বে। এগো শোনো, এগো এগো বেটু এগো। ইয়া যদি ওই দিকে ঘুরাই তো না, যেন মুখটা এদিকে আসতো, মোবাইল তোলা যেত। দেখো এগো বাড়াবার চেষ্টা করছি। চলো চলো এই চলো যাওয়ার চেষ্টা করছি। এগো চলো, বেটু চলো। এগো। ফুটু, তোমার হাগিসটা নিয়ে এসো তো ফুটু, এই নিয়ে এসো, এটা নিয়ে এসো, এটা নিয়ে এসো। এগো হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো। ও বাচ্চাটা এত দূর কি এটা করে নিয়ে এসো, যাবে? নিয়ে এসো। সামনে যাও নিয়ে এসো। মায়ের ফোনটা নিয়ে, মায়ের ফোনটা, যা মায়ের ফোনটা নিয়ে এসো। এত সামনে দে, এত দূরে যেতে পারবে না। ফোন এসছে। এগো এগো। সোনাই চলো চলো চলো, তোমার হাগিসটা নিয়ে এসো, সোনা। হাগিসটা নিয়ে এসো, হাগিসটা। হাগিস নিয়ে এসো। আবার সোজা করে দে তো, ওকে সোজা করে দে, সোজা করে দে, সোজা করে দে। সোজা মানে কেন দেখ। ফুটাই দিব কোন মামা সোজা। বল। এই 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 এই। মামা বল। কুটি अभी खेल लो भैया। আবার উল্টে দে। আমাকে পুরো ভূত। হ্যাঁ দে, হাতটা সোজা করে দে, সোজা করে দে হাতটা। আচ্ছা ব্যথা হয়ে যাবে। আবার তো নিজে সোজা করছি, মাই হচ্ছে। হ্যাঁ। সোনাই তোমাকে এই ঘুরে ভালো লাগে, এই ঘুরে তুমি। ও সোনাই সোনাই, এদিকে ঘুরে যাবে, দেখ ওখানে ঘুরে ঘুরে করে। সোনাই कोशिश करता हूं आगे। সোনাই সোনাই। কি দেখছি কি জানে ওকে। নিয়ে গেল দেখছি। আরে আরে এই ঘাড়ে একটু ঘাট উঠেছে, দেখ টিকটিকের মতন ঘাটটা উঠেছে। আয় দে টিকটিকির মতো, আদে আদে ওই দে কতক্ষণ নামাচ্ছে, আবার ভালো 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 এগাইতে দিচ্ছে, ভালো ভালো এগাইতে দিচ্ছে। দেখো রাগে শুন দেখছি, রাগে এগাইতে পারছে না, এগাইতে পারছে না, রাগে চিল্লাচ্ছে। वो आगे नहीं बढ़ पा रहा ना, घस के नहीं पा रहा, पूरा चिल्ला रहा है। हाँ वो घस के नहीं चल रहा है, घस नहीं पा रहा अरे। पहले। পাগলার চেষ্টা করছে, পাগলার চেষ্টা করছে। খিট চাইছে, খিট। হ্যাঁ फिर वही तरह का হ্যাঁ। अब बस पूरा चिल्ला रहा है। সোনাই রাগে রাগে তুমি শুনতেছ, রাগে রাগে শুনতেছ। ও মা, আমার সোনাই রাগে শুনতেছে। और लास्ट में गुस्सा से सूझ जाता। अब क्या करना है, नहीं कर सकता हूँ। আরে पूरा कोशिश कर। আরে फिर
বেশিক্ষণ রাখিস না, বুকে ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, সময় দিলে আপাতত করবে সোজা 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 শোয়া, সোজা শুয়ো। ওকে, হোক হোক, দেখ হোক, নিজে হোক, নিজে হোক, ছেড়ে দে। এই লে, হাতটা ঠিক করে দে। দে দে, সোজা করে দে, সোজা করে দে, ওকে সোজা করে দে, সোজা করে দে। সোনাই, অমনি করতে নাই সোনাই, অমনি দুষ্টুমি করতে নাই, অমনি দুষ্টুমি করতে নাই। তুমি আর একটু বড় হও, তবে তো উল্টে যাবে। সোনাই, আর একটু বড় হও, আর একটু বড় হও, তারপর উল্টে যাবে। আর একটু বড় হও, তবে তো। হ্যাঁ, এখন তুমি ছোট। হ্যাঁ, এখন তুমি ছোট। হ্যাঁ, এখন বড় হও নাই। শোন নাই, শোন নাই, কোনটা নেবে? তুমি আর একটু বড় হও, তুমি তো ছোট। তুমি তো ছোট্ট, এখন ছোট্ট তো। বড় হও, বড় হও, তবে তো নেবে। এখন যেটা দেখবে ওটাই নেবে।